রায়ান, এই ঘটনায় কি এখনো কোনো মামলা হয়েছে কিনা, আর কাউকে আটক করা হলো কিনা, আর পুলিশ কি বলছে আসলে পুরো বিষয় নিয়ে জানাবেন। নিহতের পরিবার অর্থাৎ নিহতের স্ত্রী, নিহতের 2 সন্তান সহ পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় এসেছেন। আমি এখন আশুলিয়া থানায় অবস্থান করছি, তবে এখনো পর্যন্ত আশুলিয়া থানার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এসে পৌঁছাননি। যতটুকু জানতে পেরেছি, আশুলিয়া থানার ওসি সকাল 10টার দিকে থানায় আসবেন, এরপরে আসলে মামলার যে কার্যক্রম সেটি শুরু হবে। আর ঘটনার পর পরই পুলিশ ওই এলাকায় সহ আশপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যে সন্দেহভাজন যে নারী স্বর্ণ কিনতে এসেছিল দোকানে, তাকে মূলত সন্দেহ করা হচ্ছে। ওই নারী সহ আরো 2জন, মোট 3জনকে রাতেই আশুলিয়া থানায় আটক করে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বর্তমানে। তো এখনো পর্যন্ত তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে কি পাওয়া গেছে, কোনো তথ্য বা কোনো ক্লু পাওয়া গেছে কিনা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, কারণ থানায় এখনো পর্যন্ত কোনো কর্মকর্তা আসেনি। ইভেন ঢাকা জেলা পুলিশের কোনো কর্মকর্তাকে আমরা এখনো পর্যন্ত এদিকে পাইনি। তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, যোগাযোগ করতে পারিনি। তো এই ছিল আশুলিয়া থানা থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী যে কোনো ঘটনা বা এই যে কোনো আপডেট আশুলিয়া থানা বা এই অঞ্চলে এই ঘটনার হত্যা বা ছিনতাই এই সংক্রান্ত তথ্য আহ, আমি জানাবো। রায়ান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে সাভারের আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে এবং সেই সাথে স্বর্ণ ব্যবসায়ী ছুরিকাঘাতে মারা গেছেন, এই বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।